আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছে। সমস্ত ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। কিভাবে আপনি মোমো স্টোর করে রাখতে পারবেন সেটাও এখানে দেয়া আছে। আমি 2 কাপ ময়দা চেলে নিয়েছিলাম আর হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শুধু কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ দিয়ে এটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারটা না থাকলেও নর্মাল ময়দা দিয়েও করতে পারেন। এটা নর্মাল পানি দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি, কোনো গরম পানি না। আর এই ডোটা একটু শক্ত শক্ত হতে হবে, নরম হওয়ার দরকার নেই, সেজন্য কিন্তু গরম পানি দিলাম না। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মোমোর ডোটা একটু শক্ত হওয়া দরকার, তা না হলে শেপ দিতে পারবেন না। আমি এখানে 10 মিনিটের মতো রেখে দিয়ে মাংসটা রেডি করে নিচ্ছি। আমি মাংসটাকে ছোট করে কেটে নিয়েছিলাম, কিউব কিউব করে। এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে আমার ব্লেন্ডার দিয়ে, অথবা আপনারা নাইফের সাহায্যে কুচু কুচু করে কেটে নিতে পারেন, একেবারে ফাইন চপ করে নিতে পারেন। এখানে তেল আর বাটার দিয়েছি, সাথে রসুনটাকে আমি ভেজে নিলাম। মোমোর স্টাফিনের মধ্যে যে রসুনটা দেয় সেই রসুনটা ভেজে নিলাম। চিলি ফ্লেক্স দিলাম, আর কাশ্মীরি রেড চিলি দিলাম, নর্মাল চিনি দিলাম, চাট মশলা দিয়েছি। আর সেই তেলটা বাটারটা এখানে গরম করে দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ একটা টেস্টি হয়, সস হয়। স্টাফিন যে ডিপিং সসটা, সেটা কিন্তু টেস্ট না হলে আপনি মোমোটা খেয়ে ভালো লাগবে না। মোমোর মজাটাই কিন্তু হচ্ছে এই ডিপিং সসটার মধ্যে। এই সসটার মধ্যে আমি পরে একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম, একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। সেটা হয়তো স্কিপ করে গেছে, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আপনারা টমেটো সস আর সয়া সসটা অবশ্যই দেবেন, একটু চাট মশলা দিয়ে দিবেন। এখানে আমি আবার একটু তেল আর বাটার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি মাংসটার মধ্যে দিব। যেই মাংসটা আমি রেডি করেছি, ব্লেন্ড করেছি, বা আপনারা ইচ্ছে করলে নাইফের সাহায্যে ফাইন চপ করে নিতে পারেন, ওতেও কিন্তু সুন্দর হয়। কামড়ে কামড়ে মাংসটা লাগে, ভালো লাগে। এখানে আমি কাঁচামরিচ একেবারে ফাইন চপ করে, একেবারে মিহি মিহি করে চিকন করে কেটেছি, এইভাবে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু মরিচ দিলাম, ধনেপাতা দিলাম, দিলাম একটু পেঁয়াজ কোচানো। আপনারা পেঁয়াজ কোচানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটার মধ্যে এখন আমি যে বাটারটা গরম করে নিলাম সেটা এখন দিয়ে দিলাম। একটু গরম মশলা দিব, একটু ব্ল্যাক পেপার দিব। এটা কিন্তু অবশ্যই দেবেন। মাংসের মধ্যে একটু গরম মশলা অনেকেই দেন না, আমি দেখি, কিন্তু আমি দিতে পছন্দ করি। একটু গরম মশলা দিলাম, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ ব্ল্যাক পেপার দিলাম, একটু লবণ দিলাম, একটু সয়া সস দিলাম। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে কিছু করার নেই, কিন্তু সয়া সসটা দিলে একেবারে চাইনিজ যে টেস্ট সেটা পাবেন। রেস্টুরেন্টে যেটা খাই আমরা সবসময় বাচ্চাদেরকে নিয়ে, এটা গরম গরম করে ঢেলে দিলাম। সুন্দর করে ভালো করে একটু মাখিয়ে নেবেন, একেবারে সুন্দর করে মাখিয়ে নেবেন, যাতে পুরো জায়গাটা সব কিছুর মধ্যে এই বাটারটা লেগে যায় এবং সুন্দর হবে। এক্ষেত্রে মাংসটা কিন্তু খুবই সফট হয়। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটার সাথে, ভালো করে মিশিয়ে তারপরে এটাকে একটা আঠালো আঠালো ভাব হবে, এটা পড়ে যাবে না। আপনি যখন স্টাফিংটা দিবেন তাহলে পড়ে যাবে না কর্নফ্লাওয়ার দিলে। আর কর্নফ্লাওয়ার না থাকলে হাতের কাছে ময়দাও দিতে পারেন। এখন আমি এই চপিং বোর্ডটার মধ্যে আমার বেলতে খুবই ভালো লাগে, রুটি বানাতে খুবই ভালো লাগে। কি বলবো আপনাদেরকে, জানেন না। এটা হওয়ার পরে কাজ আমার একদম অর্ধেক সহজ হয়ে গেছে। আমি কাজ করে অনেক কমফোর্ট ফিল করি, খুবই ভালো লাগে আমার কাছে, কোনো হেজিটেশন নেই। অর্ধেকটা নিয়ে নিলাম, অর্ধেকটা ঢেকে রাখলাম যাতে ড্রাই হয়ে না যায়। আর এটাকে একটা বড় করে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু অবশ্যই বলেছি যে আটাটা শক্ত হতে হবে, তা না হলে কিন্তু আপনি ভালো করে শেপ দিতে পারবেন না। কোনো সাইজ মতো আমি কোনো কর্ক বা কোনো সাইজের মাপের কিছুই পাচ্ছিলাম না। পরে মনে হলো এই গ্লাসটা ঠিক মতো আছে, এই গ্লাসটা দিয়ে আমি করে নিলাম। আপনাদের হাতের কাছে যে সাইজটা থাকবে আপনারা সেটা করে নেবেন। তো আমার আসলে একটা মোমো কাটার জন্য একটা ভালো কাটার দরকার, সেটাও বুঝতে পারলাম। আর ছোট ছোটোগুলো ভালো লাগে না, দোকান থেকে একবার কিনে খেয়েছিলাম ছোট ছোট, তারপর থেকে আর দোকানে খাইনি, একেবারে সারা জীবনের জন্য তওবা করেছি। দোকান থেকে ওইরকম ছোট ছোট 6টা মোমো কিনেছি 200 টাকা দিয়ে। উফ, এটা ভাবা যায়, চিন্তাই করা যায় না। আর দেখেন এখানে আমি প্রায় 40টার মতো মোমো করেছি 2 কাপ ময়দা দিয়ে। 2 কাপ ময়দার দাম মাত্র 20 টাকা, আর একটা মুরগির বুকের মাংস হয়তো বা 50 টাকা দাম হবে। তাহলে 70 টাকা 100 টাকা খরচ করলে আমি প্রায় 1000 টাকার মোমো করতে পারছি। তাহলে কেন আমি এটা করতে যাব? কিছুতেই করব না, কখনোই করব না। এটা কিছুতেই সম্ভব না। আমি 1000 টাকার মোমো পাচ্ছি মাত্র 60 থেকে 70 টাকা খরচ করলে, তাহলে কেন বাইরে খেতে যাব? আমি কি বোকা? মনে হয় না। তো যাই হোক, আমি পরিশ্রম করে ভালোটা খেতে পছন্দ করি, নিজের হাতে অথেন্টিক খাবারটা খাবো। তো বন্ধুরা দেখেন, শেপ দেওয়াটা কিন্তু একেবারেই সহজ। 1 চামচ করে নিচ্ছি আর শেপ দিয়ে নিচ্ছি।
এমনভাবে রুটিটা বেলবেন যেন একেবারে মোটাও না হয় পাতলাও না হয়। নিজেদের মতো করে একটা শেপ দিবেন। আর দেখেন 2 পাশ থেকে ধরে একটু চাপ দিয়ে নিলাম। এবার একটা কুচি দিয়ে দিব। এই পাশ থেকে একটা 2টা 3টা কুচি দিলাম। ওই পাশটা মোড়ানো হয়ে গেছে, আবার এই পাশ থেকে 3টা কুচি দিলাম। দেখেন হয়ে গেল। খুব সহজ একটা শেপ, কিন্তু আমার কাছে এই শেপটাই ভালো লাগে। আমি আরেকটা করে দেখাচ্ছি। 1 চামচের মতো লাগে, বেশিটা দিলে বের হয়ে যাবে, সেজন্য আমি বেশি করে দিচ্ছি না। মাঝখান থেকে একটু টিপ দিয়ে লাগিয়ে দিবেন, তারপর 3টা কুচি দিবেন, বাস হয়ে গেল। দেখেন মোমোর শেপ দেওয়াটা কত সহজ। প্রথম কিন্তু আমারও কষ্ট হতো। প্রথম যারা করবেন তাদের 1-2টা নষ্ট হবে, একবার হয়তো কষ্ট হবে, তারপরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। দেখেন সাইজটা কত সুন্দর হয়েছে আর কত বড়। এর অর্ধেকটা খেয়েছিলাম 200 টাকা দিয়ে, মাত্র 6 পিস। চিন্তা করা যায়? ভাবতেই পারবেন না। তারপর থেকে তওবা করেছি যে বাইরে আর কিনে খাবো না। এই প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো সিদ্ধ করার মতো অন্য কোনো পদ্ধতি থাকে করে নেবেন, যার আপনাদের সুবিধা মতো করবেন। সবসময় বলি কাজে আপনার সুবিধা মতো করবেন। পানিটা যাতে এই ছাঁকনিটার উপরে চলে না আসে, চালনির উপরে, সেজন্য আমি এইভাবে দিব। এবং সিদ্ধ গরম হওয়ার পরে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। বলেছি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। সিদ্ধ হওয়ার পরে আমি তেল দিয়েছি, মনে রাখবেন প্রথমেই তেল দিতে যাবে না, তাহলে কিন্তু তেলটা পড়ে যাবে গরম পানির সাথে। এই পর্যায়ে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এলাম, একটু উল্টে দিয়ে আমি আরও 5 মিনিট রেখে দেবো। এতে করে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি আরও 5 মিনিট দিয়ে দিলাম। টোটালি 15 মিনিট আমি দিলাম। 15 মিনিট বা 20 মিনিট আপনারা দিতে পারেন, সেটা আপনাদের চুলার আঁচ অনুযায়ী দিবেন, চুলার হিট কেমন সেটা অনুযায়ী দিবেন। আর এই পর্যায়ে দেখাবো আমি কিভাবে মোমোটা স্টোর করে রাখা যায়। আমি একটা এই যে কাচের একটা বয়াম ছিল, এটা নিলাম, কাচের বাটিতে আমি একটু তেল দিলাম, একটা বাটার পেপার দিলাম, অথবা যে কোনো নর্মাল বাসায় লেখালেখির কাগজ থাকে না, সেটা দিয়ে তারপরে এইভাবে রেখে দিবেন। এতে করে মোমোটা কিছুই হবে না, যখন তুলবেন লেগে যাবে না, ভেঙে যাবে না, কোনো প্রবলেম হবে না। আপনি এইভাবে কিন্তু যখন তখন ইচ্ছে করলে একটু ভাপ দিয়ে খেতে পারবেন। আর বলেছি মোমোর যে ডিপিং সসটা, এটা কিন্তু করে রেখে দেওয়া যায়, 1 মাসের মতো রেখে দেওয়া যায়, যেহেতু জাল করা, এটা কিছুই হয় না। এভাবে আপনারা বাসায় যখন তখন খেতে পারেন, মেহমানদেরকে দিতে পারেন। দেখেন ফুলে কত বড় বড় হয়েছে। দেখেন এখন শেপের কুচিটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার, কষ্টটাও বলে দিই, আমার বাবু এই শেপটা পছন্দ করে না, সে কিছুতেই পছন্দ করে নাই। সে ঘুমিয়েছিল বলে এই শেপ কেন করেছো, এমনটা তো ভালো লাগে না, ফুলের মতো করে করবা। এর আগে আমি ফুলের মতো করেছিলাম, সেটার ভিডিওটা আছে, আপনার ইচ্ছে করে দেখে নিতে পারেন। ফুল শেপ খাবে, তো ভাবতেছি যে আবার আরেক সপ্তাহ পরে করে দিব। আমি সসটাকে একটু উপর থেকে দিয়ে দিলাম, বাকিটা ডিপ করে খাবেন। খাওয়ার রুচিটা, খাওয়ার পছন্দটা একান্তই আপনাদের নিজের মতো করে খাবেন। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন। সবসময় কিন্তু সব ভিডিও পাওয়া যায় না, আমি বরাবর বলি অনলাইনে লক্ষ লক্ষ ভিডিও, অনেক সময় অনেক ভিডিও পাওয়া যায় না। দেখেন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কতটা মজার, কত টেস্টি। আমি বলবো আপনারা নির্দ্বিধায় করে খাবেন। এই প্লেটে আমার 1000 টাকার মোমো আছে, আমি বাকিটা রেখে দিয়েছি। এবার বোঝেন, চিন্তা করেন, চিন্তাই করা যায় না কত সহজে অল্প খরচে বাসায় করে খাওয়া যায়। যদি ভালো লাগে একটু শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আপনারাও এইভাবে করবেন, সেম আমার মতো করেই করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে সেম রেজাল্ট পাবেন। যারা এতক্ষণ ছিলেন, যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।